কি কয় কামাই যাও যাবো না, মসজিদে যাই দেখি মাত্র 4-5 জন হয়। কালকে ওই 4-5 জনই হবো না, কালকে আবার শুক্রবার নাকি, শুক্রবার একটু বেশি হইলে আমার খালি সুখ কইরা, তাই না? এদিকে সুখ কইরা, হ্যাঁ এটা সুখ কইরা। আমার এক দল আছে খালি 2 ঈদের দিন, হ্যাঁ হারা বছর যাবো না, 2 ঈদের দিন যাবো। আবার এক দল আছে গ্রামে খালি মরে নাকি কেউ কটপট দিবস জানাজা। এমনও আপনার সমাজের সদস্য আছে খালি কুরবানি গোস্তর দিন বড় বড় ডিশ নিয়ে দৌড় পারে, কিন্তু মসজিদে কেরা নামাজ পড়ায়, কোন জায়গায় কোন বাল কেরা মাতবর কি সমস্যা, মসজিদের কিবা কালার এটাও কহাবো না, কারণ জীবনে তো যায় না, জীবনেও যায় না। আছে এরকম সদস্য নাই? কিন্তু ঈদের দিন করতে একবার বিরাট বড় ডিশ নিয়ে আয়া হাজির, খালি গোস্ত নিব। মুসলমান, এই তো মুসলমান। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি কমার পারবেন কেউ? একজন কে হাসছে নামাজ নামাজ। আমাদের ভাই ইমাম সাহেব হুজুর উনিও বলতে পারছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বিনা উজরে বিনা কৈফিয়তে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত ছাইরা দাও, আমি টাঙ্গাইলের আশিকপুরের হুজুর কোরআন হাদিস থেকে কয়ে গেলাম 2,88,00,000 বছর জাহান্নামের আগুন দিয়ে তোমার দগ্ধ করবে। 7 মতান্তরে 9 বছর বয়সের পরে কোনো মেয়ে কোনো পুরুষ যদি এই নামাজ কামাই দেয়, যদি করা আল্লাহু আকবার, যেই মা নামাজ পড়বে, যেই পুরুষ নামাজ পড়বে, ওই মানুষটার নামাজের কোন একটা দিনের একটা সেজদাও যদি মাওলার কাছে পছন্দ হয়, মাওলা জানাইয়া দেয় এই সেজদার ভিতরে আমি মাওলা রব্বুল আলামিন 3,54,432টা নেকি দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যা আমার কান 13 ফরজের একটা ফরজের ওয়াক্ত চিনা, ওয়াক্ত যখন হয় আমার মুহাব্বতের ভাই আপনাদের ইমাম সাহেব রেজাউল করিম ভাই, উনি আপনাদের ইমাম, ওয়াক্ত হইলে কিন্তু আযান দেয়, কি কর দেয় কিনা? ও মা আযান দেয়, তুমি মনে করবা ওয়াক্ত হইছে এই জন্য আযান দিছে, সময় মতো ওয়াক্ত মতো গুরুত্ব সহকারে যেই মা নামাজটা আদায় করবে, সময় মতো গুরুত্ব সহকারে ইমামের সাথে আমার কাঞ্চারা ফরজের একটা ফরজ ওয়াক্ত চিনা ওয়াক্ত মতো যেই পুরুষটা নামাজ পড়বে 7 মতান্তরে 9 বছর বয়সের পরে, এই মানুষটার একটা সেজদা যদি মাওলার কাছে ভালো লাগে 3,35,54,432টা নেকি আমার আল্লাহ ওই মানুষটার আমল নামায় দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ের আমার গোমার নামাজ পড়া লাগবে। ছোট্ট একটা হেকায়েত কমুয়ার পরেই মুনাজাত হয়ে যাবে। ও বাজার বিশ্ব নবী কয় মেয়ে লোকদের বেশি একটা আমল লাগে না, মাত্র 4টা আমল কোন মেয়ে লোক যদি করতে পারে, প্রথম নম্বরে নামাজ, 2 নম্বরে মাহে রমজানের রোজা, 3 নম্বরে যেই মেয়ে লোক পর্দা করবে আপন 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 স্বামীরে আপন কইরা নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার যেই মেয়ে লোকটার গুপ্ত অঙ্গের হেফাজত করবে, এই 4টা কাম কইয়া কোন মেয়ে লোক যদি মারা যায়, আমার নবী কয় এই মেয়ে লোকটা মারা যাওয়ার সাথে সাথে এই মেয়ে লোকটার কবরটা হবে মাওলার জান্নাতের বাগান। কয় ওই জান্নাতে এই মেয়ে লোকটা একা একা থাকবে না, নবী আমার বলতে থাকে ওই জান্নাতের একটা সর্দারনি হবে রে। কয় সর্দারনিটা কেনা হবে? নবী আমার কয় আমার একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে, যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা নবী যখন এই কথাটা বর্ণনা করতেছে, ফাতেমা কাঁদতে 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 নবীর কাছে এসে হাজির হইছে। আয়েশা কয় আব্বা আপনি হলেন দয়ার নবী, মায়ার নবী, আখেরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, আমার আব্বা জি লাগেন।
এইমাত্র আপনার থেকে বর্ণনা শুনলাম, আলোচনা শুনলাম, যেই মেয়ে লোকের একটা কাম করে ওরা জান্নাতি তো হয়, ওই জান্নাতের সর্দার নিয়ে আমি ফাতেমারে আল্লাহ বানায়। আব্বা একটা কথা কি জিজ্ঞাসা বলে, হ মা বলতে পারো, বলো। ডাক দিয়া কয়, আব্বা এই চার কামের মেয়ে লোক কি পৃথিবীতে আছে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, মা অবশ্যই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদে আর ডাক দিয়া কয়, আব্বা তাই যদি হয় ওই মেয়ে লোকের সন্তান নিয়ে আমি ফাতেমারে আল্লাহ বানাই। আমি ফাতেমা পৃথিবীতে বাইসা থাকতাম আর চর্মচম দিয়া একটা মেয়ে লোক যদি দুনিয়াতে দেখতে পারতাম এমন আমলওয়ালা আছে, তাইলে আমি একটু শান্তি পাইতাম। আব্বা গো আমার কি এইটা দেখা সম্ভব? আমার নবীজি ডাকে দিয়া কয়, ফাতেমা দেখতে চাও বলে হয় কাবার জমিন থেকে ফাতেমারে ডাকে দিয়া কয়, ফাতেমা এই যে একটা রাস্তা দেখা যায়, এই রাস্তা দিয়ে যাও, যাইতে যাইতে একটা জঙ্গলা বাবা, ওই জঙ্গলার ভিতরে ঢুকে পড়বা। ওই জঙ্গলার ভিতরে রে সুদের বেড়া দেওয়া নলের গেট ওলা একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা গরিব কাঠুরিয়া মানুষের বাড়ি। ওই কাঠুরিয়ার বিবিরে যদি দেখতে পারো তাইলে বুঝতে পারবা কেমন মেয়ে লোক কি আমল করছে। কেরা মরণের পরে জান্নাতে যায়, কার জান্নাতের সর্দার নিয়ে আল্লাহ তরে বানায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা পর্দা নিশিনী মা, ওই ফাতেমা কি করলো? আস্তে আস্তে রওনা হয়ে গেল। পর্দার সাথে যাইতে 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 পাহাড়ি এলাকায় চলে গেল। জঙ্গলার ভিতরে ঢুইকা পড়লো, যায় দেখে সোনের বেড়া দেওয়া একটা বাড়ি দেখা যায়। আস্তে করে নিকটে গেল, যায় দেখে নলের একটা গেট আছে। গেটের সামনে যাইয়া বাজার ফাতেমা একটা সালাম দিল, দুইটা সালাম দিল, তিনটা সালাম দিল, কোনো আওয়াজ পাওয়া যায় না। ফাতেমা কাঁদতে দিয়ে কয়, আল্লাহ আমার আব্বা দি পাঠাইছে। আব্বা তো এমনি এমনি পাঠায় না, কারণ আব্বা হলো বিশ্ব নবী। কথা ঠিক না? আল্লাহ হইলো আব্বা হইলো বিশ্ব নবী। নবী তো কোনোদিন এমনি এমনি পাঠাবে না। তাহলে বোঝা যায় এই বাড়িতে লোক থাকে। এখন বুঝি নাই, আমি আবার আসবো। ফাতেমা কইরা রওনা হবে, বাড়িতে চলে আসবে। কোন টাইমে বাজান ভিতরে থেকে অল্প বয়সের একটা মেয়ে লোক মানুষ, বউ মানুষ একটা ডাক দিছে ফাতেমা কইয়া। কি কইয়া ডাক দিছে? একটা ডাক দিছে, ফাতেমা তুমি অত্যন্ত দামি মেয়ে লোক। জোরে কোন সুবহানাল্লাহ। কারে কইছে দামি? ফাতেমারে। কারে কইছে? ফাতেমারে কয় ওই কাঠুরিয়ার বিবি, ফাতেমা তুমি অত্যন্ত দামি মেয়ে লোক, তোমার মতো দামি বানাইয়া এই পৃথিবীতে কোনো মেয়ে লোক আল্লাহ বানায় নাই, আর বানাবো না। ও গো ফাতেমা তুমি কি জানো আমি একদম গরিব কাঠুরিয়ার বিবি লাগি, 5 ওয়াক্ত নামাজ পড়ি রে, মাহে রমজান পালন করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা কাজ করি রে, এই কাজটা হলো আমার স্বামীর আদেশের বাইরে আমি যাই না। স্বামী যেটা নিষেধ করে মানি, আর যেটা আদেশ করে মানি। নবী আর ওই ফাতেমা ডাক দিয়া কয়, আমার স্বামীর কথার বাইরে আমি যাই না, স্বামীর হুকুমের বাইরে আমি যাই না। ওই 4th নাম্বার ফাতেমা আর একটা কাম আমি করি। এই কামটা হইল আমি আমার গুপ্ত অঙ্গের হেফাজত করি। নবী যেই 4টা কইছে, এই মেয়ে লোকটার কাছ থেকে ফাতেমা ওই 4টা কথা পাইছে। কি কোন পাইছে কিনা? ডাক দিয়া কয়, ফাতেমা আজকে বিদায় হয়ে যাও, আমার স্বামী বাড়িতে নাই, বন জঙ্গলে কাট কাটতে গেছে। বাড়ি আসলে অনুমতি রাখবো, কালকে আইসো, তোমার সাথে দেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কালকেও দেখা হবে, যাও বিদায় হয়ে যাও। ফাতেমা চলে আসছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর অত বিদানি গুণগান গাইছে। চিন্তা করছে কেমন মেয়ে লোক রে, একটা কোরআন শরীফের উপরে কোরআন শরীফ রাখলে কি যায়? কি কোন যায়? কোন অসুবিধা হয়? হবে না। একটা মেয়ে লোকের সাথে মেয়ে লোক কথাবার্তা বললে, দেখা সাক্ষাৎ করলে কোন অসুবিধা আছে? কিন্তু কাঠুরিয়ার বিবির স্বামীর অনুমতি নাই। স্বামীরে তারা কেমন মানা মানছে, স্বামীরে কেমন দাম দিছে। কথা ঠিক না ব্যাঠি? পর্দা কেমন করছে রে, লজ্জাস্থানের হেফাজত কেমনে করছে ফাতেমা। এইবার কাঠুরিয়ার বিবি কয়, যাও বিদায় হয়ে যাও। ফাতেমা চলে আসছে, পরের দিন যাবে। হাসান ডাক দিয়ে কয়, মা গেল কাল
কালকে গেলেন, আজকেও যান, আমার কি একটু নেওয়া যায়? কয় চলো যাই। হাসান আর ফাতেমা দুইজনে গেছে, মা আর বেটা ওই বাড়ির সামনে হাজির। হাজির হয়ে গেলে এইবার মা আর বেটা আলোচনা করতেছে, ভিতরে আওয়াজ চলে গেছে। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা আজকে তো আমার স্বামী একজনের অনুমতি দিছে, দুইজনের চাই নাই। কি কর? কয়জনের অনুমতি দিছে স্বামী? একজনের অনুমতি দিছে, দুইজনের দেয় নাই। আজকে বিদায় হয়ে যাও, কালকে আসবা। আমার স্বামীর কাছে আমি দুইজনের অনুমতি নিব, আজকে অনুমতি নিয়ে রাখবো, কালকে আইও। পরের দিন ফাতেমা যাবে, হুসাইন কয় মা কই যাও? বাইরে নিয়ে দাও। আমি কি করছি, আমার কি নেওয়া যায় না? কয় চলো যাই দুই ভাইয়ে। এইবার দুইটা ভাই পিছে পিছে যায়, ফাতেমা আগে আগে যায়। ওই বাড়িতে হাজির হুসাইন হাসান যে ডাক দিয়া কয়, মাই কালকে কি মা তোমার এই বাড়িতে নিয়ে আসছিল? আওয়াজটা ভিতরে গেছে, কাঠুরিয়ার বিবি ডাক দিছে, ও ফাতেমা আজকে তো আমার স্বামী দুইজনের অনুমতি দিছে, তিনজনের অনুমতি দেন দেয় নাই, আগামী দিন আসবা। আজকে আমার স্বামীর কাছে তিনজনের অনুমতি রাখবো রে। ডাক দিয়া কয়, ফাতেমা কান্দে আর ডাক দিয়া কয়, কাঠুরিয়ার বিবি 3 দিন আসলাম, দেখা হইল না, আর পৃথিবীতে বাইচা থাইকা রে তোর সাথে দেখা করার জন্য আসবো না। দেখা হবে কিয়ামতের কঠিন আদালতে। আমার আব্বা যে আগেই জানায়া দিছে, তোর মতো মেয়ে লোক যারা রে মারা যাওয়ার পরে ওরা জান্নাতি হবে, ওই জান্নাতের সন্তানটি আমি ফাতেমারে আমার আল্লাহ বানাইয়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই যে মিশামিশি কাটাইলাম আমার জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। জানা নাই গো, জানা নাই গো, জানা নাই কোন সময় জানি আজরাইলাই সে আমায় নিয়া যায়। বইরা নিবে বান্দা নিবে দারুন, আজরাইলে ছাড়িবে না হাজার লোকে কান্দিলে, ছাড়িবে না হাজার লোকে কান্দিলে। এই জন্য আমি বলবো, লম্বা সময় আলোচনা হয়ে গেছে, এখনই মুনাজাত হবে, ইনশাআল্লাহ দোয়া হবে। পারিওয়ালা আমার ভাই মোশাররফ ভাই, উনি আমার বাড়িতে যায় আমাকে দাওয়াত করে আসছে। আইসা দেখলাম ওনার আরেকটা ভাই অসুস্থ। কথা ঠিক না? ওনাদের জন্য দোয়া যারা মাহফিল করছে, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। দোয়ার পূর্বে আপনাদের কাছে আমি একটা কথা রাখবো। সেই কথাটা হলো যে যতদিন বাইচা থাকবে অন্তত 5 ওয়াক্ত নামাজ। কি কর? নামাজটা পড়লে কি মোটামুটি আপনি বউপুলা মানে বাদ করে নিবার পারবো? কেউ বাদ করে নিবার পারবো? রোজা রাখলে, নেক আমল করলে কেউ ভাগ করে নিবার পারবো না। আর যদি আপনার জমি জমা, ব্যাংকে টাকা পয়সা সব ফেরা যায়, কোন কোন বাড়িতে আম শুরু হয়েছে লাশ দুনিয়াতে রাইখাই, কম্বরও দেয় না, আগেই নারাই বাজায় না, আগে ভাগ করে গেল নাকি? কাজেই ওই আমল করতে হবে বাবা। দুনিয়া থাকার জায়গা না, থাকা সম্ভব না। থাকতে পারবেন? থাকা সম্ভব? থাকা সম্ভব না। এই জন্য আমি বলবো, আচ্ছা আচ্ছা 10-5 মিনিট চলুক নাকি? খিচুড়িটা তো আবার একটা পেকে রয় নাই। খিচুড়ি তো মাইকে কই আনাইলাম, তাইলে তো কি বলিল ব্যাপারটা, ব্যাগে বানাইয়া পড়বো নাকি? কি কর? যদি আহে তাইলে তা করে আমরা একটু বেশি দিব না, কি কর? কিন্তু যদি কেউ মনে করে যে আশিপুরের হুজুর ওয়াজ করতেছে, ওয়াজের পরে খিচুড়ি বান বাইতে বাইতে দিয়া যাবাই না, ঠেকলে এত ঠিকই নাই। কি কর? ঠেকা হইলে এত ঠেকা হয় নাই। এখনো যদি আহে আমরা না কম খামু, তাকে বেশি দেই না। তাও আয়া
বাপ মায়ের লিগে দোয়াটা নিয়ে যায়, কথা ঠিক না ঠিক? খুব তাড়াতাড়ি প্যাকেট হইতেছে। যারা এখনো বিস্তা হইয়া ঘুমায় নাই, খালি বালিশের নাগাল মোবাইল গসতাছে আর টিপতেছে, কি কোন কথা ঠিক না ঠিক? আরে বাবা, 3টা 4টা পর্যন্ত খালি মোবাইল গোসবো আর টিপবো, এরপরে একটু ঘুমাবো। নামাজে যদি অভ্যাস থাকে তাহলে 8টায় 9টায় জাগনা পাবো, জাগনা পাইয়া হে হাদিস বানাবো, এখনো পড়লে চলে। এই দেখো, তোর যদি চলে তাইলে আমরা ইমাম সাহেবরা কি করছি, কালকার থেকে 7:30 আজান দিয়ে 9টায় নামাজ পড়াবো, কি কর? চলবো? চলবো? চলবে না। ফজরের নামাজ পড়তে হবে সুবে সাদেকের সময়। কোন সময়? সুবে সাদেকের সময়। হঠাৎ যদি কালে ক্রমে কোনদিন করবে করে যদি পাশে বইলে যায়, তাইলে আপনি যে সময় যাক না পাইলেন ওইটাই পড়তে হবে। প্রতিদিন রেওয়াজ করে নেবাই, দলিল বানিয়ে নেবাই যে আমি আরে একেবারে আল্লাহর তোতলা ব্যস্ত ব্যস্ত ব্যাগ পাইয়া যাবো গা, এত সোজা না। বেহেস্ত কামাই করে এত সোজা না। এটা মামুর বাড়ি দুতলা ঘর না, তুমি গেলেই তোমার মামানি মুরগার রান দিব আর তুমি সাবাইয়া সাবাইয়া খাবা, এত সোজা না। বেহেস্ত কামাই করতে হবে, কামাই করা সহজ যদি আমল করতে পারো, কথা ঠিক না ঠিক? সুবে সাদেকের সময় ফজরের 2 রাকাত ফরজ নামাজ কোনো মেয়ে লোক কোনো পুরুষ যদি পড়ে, আল্লাহ কয় যাও আমি এই 2 রাকাত নামাজ আমি 2 ভাগে ভাগ করবো। কয় ভাগে? জোরে কোন কয় ভাগে? 2 ভাগে ভাগ করবে। মাগো মা, সুবে সাদেকটা কারে কয়? সকালবেলা পূর্ব দিকে যে সূর্য উঠে, কিছু লাল কিছু কালা কিছু কালা, এমন টাইমের নাম সুবে সাদেক। ও বাজার বলা হয়েছে দিনেরও কিছু অংশ রাইতেরও কিছু অংশ, এমন টাইমের নাম সুবে সাদেক। এই টাইমে রে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়া লাগে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি 8টায় 9টায় পড়বা, ঠিকানা আজকে দিয়ে থেকে গেলাম নাকি, আর কাম হবো না। এমন টাইমে যে মেয়ে লোক স্বামীর বিদ্যাটা ছেড়ে দিবে, পাক আর পবিত্র হয়ে যাবে, অজু আর গোসল কইরা ঘরের ভিতরে একটা জায়নামাজ বিছাইয়া মামুদরে সেজদা দিয়া 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়বে। সুন্নাত তো পড়াই লাগবে, ফরজটা পড়বে রে। ওই বাড়ির পুরুষ মানুষ মসজিদের রেজাউল ভাই আজান দিয়া দিছে, মুয়াজ্জিন আজান দিয়া দিছে। আমার ভাইরা, পুরুষ মানুষটা স্বামী হইয়া বিবির বিছানা ছেড়ে দিবে, ওযু আর গোসল কইরা পাক আর পবিত্র হইয়া মসজিদে চলে যাবে। 2 রাকাত ফজরের ফরজ নামাজ এই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করবে। আমার বাজানরা মাওলা কয়, উভয় ব্যক্তির 2 রাকাত নামাজে আমি আল্লাহ 2 ভাগে ভাগ করব। 1 ভাগে 1 রাকাত নামাজ হয়। জোরে কর আল্লাহু আকবার। কয় 1 রাকাত নামাজের খাতিরে ও বীর পুষিয়া গ্রামের মারা মাগো ভালো করে শুনো, 1 রাকাত নামাজের খাতিরে তোমার মাওলা তোমারে দিনের গুনাহ মাফ করে দিবে। আর 1 রাকাত নামাজের খাতিরে তোমার মাওলা রব্বুল আলামিন রাইতের অপরাধ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা যদি বাইসা থাকে রে, আরো ওয়াক্ত আসবে, ওই ওয়াক্তের নামাজ যদি পড়ে মানুষটা নেককার হবে। মেয়ে লোক যদি নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে নেককারিনী হয়। পুরুষ মানুষ ইবাদত বন্দেগী করলে নেককার হয়। নেককার আর নেককারিনীর মউতের পরে আমার মাওলা একটা জান্নাত দেয়। ওই জান্নাতের 8টা দরজা থাকে, এমনি এমনি দিব না, মাগনাই দিব না। এইবার প্রশ্ন করি বাজান, জোহরের কয় রাকাত ফরজ? আসরের কয়? মোট কত হলো? 8 রাকাত নামাজ হইল। ও আমার মায়ের, আমার গো মা, এই 8 রাকাত নামাজ যদি পড়া গলার মালা বানাইয়া মাওলার ডাকে সারা দিয়া কবরে যাইতে পারো, আমি টাঙ্গাইলের আশেকপুরের হুজুর কইয়া গেলাম, তোমার মরণের পরে তোমার আপনজন যখন কবরে নামাইয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া করবেন, মাটি দিবে। ও মা, ও বাবা, তোর মাটিটা যখন উপরে আবরণ পইরা যাবে, তোরে আর দেখা যাবে না, তুই আর পৃথিবীর কাউকে দেখতে পারবি না। এমন টাইমে রে আমার মাওলা কয়, আমি থাকতে পারি না, আমি আমার আসমান থেকে নাইবা আছি, আমি আমার এই জমিনে নাইবা কবরের ওই মানুষটার জন্য আমার জান্নাতের 8টা দরজা খুলাসা কইরা দেই। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার মায়েরা বাগুবা, যেই মানুষগুলা পাপী হয়, পাপাচারে লিপ্ত হয়, মাওলা ওই মানুষদেরকে কোরআন দিয়ে জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কিছু দেওয়ার জন্য বসছিলাম, তাই কিছু দিয়ে গেলাম আপনাদেরকে। কথা ঠিক না? কাজী কালুর কিচ্ছা কাহিনী কই নাই, কিছু আলোচনা করছি মাহে রমজান, আর কিছু আলোচনা করলাম কেমনে নামাজ পড়লে কি লাভ হয়। কথা ঠিক না? ঠিক। এইবার আসুন বাজানরা, যারা পাপী হয়, পাপাচারে লিপ্ত, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়ারু, গাঞ্জারু, জেনা, ব্যভিচার লিপ্ত হয়, এনজিও সারাইলে কয় সার আপনার কথা মানবো, স্বামীর কথা ছাড়বো, বৃষ্টি পড়বো টিপ টিপ, কিস্তি দিব ঠিক ঠিক, কয় না ঠিক? আল্লাহ হুজুরে কন নাউযুবিল্লাহ। এনজিওর সদস্য সুদ খাও, ঘুষ খাও, মাতারু, গাঞ্জারু, ও বাজান করে কয় মাওলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কয় তাওবা নাসুহা করো, একদম খালেস হয়ে যাও। এই মানুষটারে মাওলা কয় মাগরিবের কয় রাকাত ফরজ, হুজুরে কন এশার কয়, মোট কত হলো? 7 রাকাত নামাজ হইল। ও আমার মায়েরা, বীর পুষিয়া গ্রামের বাবারা, যুবক ভাইরা রে, এই 7 রাকাত নামাজ যদি পড়া কবরে যাইতে পারো, আমার মাওলা জানাইয়া দেয় 7 রাকাত নামাজের খাতিরে তোর কবরটা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত জাহান্নামের দরজা আমি আল্লাহ বন্ধ করাইয়া দিব। ওই যে তাওবা করছে, এই জন্য মাহে রমজান মাস সামনে রেখে আমাদের তওবা করতে হবে। আল্লাহ কয় তওবাকারী আমি পছন্দ করি। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র কোরআনে ঘোষণা দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার হুকুম পালন করার পরে রে 2 নম্বরে একটা হুকুম আছে, এই হুকুমটা হলো তোর মা আর বাপ। জোরে কান সুবহানাল্লাহ। মার বাবার খেদমত করার কইছে, মা বাপের বর্তমানে পুলাই ধমক দেয়, এই যাও তুমি বুঝবা না, তোর বয়স হয় নাই। বাপের কয় কি কোন কথা ঠিক না? ঠিক। আমি আমার ওয়াজের ভিতরে অনেক সময় কই, ইমান আলী, জমান আলী, মক্তম আলী 3 ভাই, তার 2 ভাই মরছে, 1 ভাই বাইসা রইছে। কথা বলছেন? ইমান আলী মরছে, কি কোন কথা ঠিক না? ঠিক। জমান আলী মরছে, যে যদি 500 পাই, আজকে যদি যাই ভাই দিয়া দাও, 500 টাকা পাই দিয়া দাও, কয় হুজুর সোমবার আইয়েন, সোমবার দিন ওরা পাওয়াই গেল, তাহলে জমান ঠিক রইলো রইলো। আর ইমান আলী কিবা করে বসে থাকি জানো, ইমাম সাহেব যদি লাগে তো নামাজ পড়ো না, এটা কিবা কথা হইলো, কয় হুজুর নামাজ চাই তো খালি পড়ি না, ইমান ঠিক আছে, কয় কিনা, কয় কিনা, হুজুর খালি তো নামাজ চাই পড়ি না, ইমান কো ঠিক আছে। আমি কই তুই ইমানের বাড়ির যাও চিনস না। কথা ঠিক না? ঠিক। বাবা অনেক আলোচনা সামনের দিকে গেলে শুনবারই মনে হবো আপনাদের, কিন্তু সময় না, আসলে রাত্রি অনেক হয়ে গেছে। আর আপনারা জানেন আমি তো কয়েকদিন আগে আপনার এলাকায় আসছিলাম, এই তো 2 সপ্তাহ আগে বোধ হয় না, আসছিলাম, আলোচনা করছি আপনাদের নিয়ে, অনেক লম্বা আলোচনা, আজকে সেদিনও করছিলাম। তো আসলে সার কথা হলো এইরকম ওয়াজ প্রতিদিন শুনলাম, কিন্তু নামাজ পড়লাই না, লাভ হবো? লাভ হবে? নামাজ পড়া লাগবে, আল্লাহরে বড় জানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, মারে মানতে হবে, বাবারে মানতে হবে, শাশুড়িরে মানতে হবে। আমি কয় বেশি একটা দাঁড়াইও না, দাঁড়াইলে সুদ আছে, খাই চাইলে পুরানি, নদীর এই পার ভাঙ্গে ওই পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধরিতে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার যাইতে চাই। যারা বর্তমানে ছেলের বউ হয়ে আইছে, এরা শাশুড়ি খেদমত করে না, মনে করে যে আমার যে গালের চামড়া টকটকাই দেয় ভাই থাকবো, কিন্তু দেখা যায় 2-4 বছর পরে গুছাইয়া জায়গা। কথা ঠিক না? ঠিক। একদিন তোমার এই জুয়া থাকবে না, একদিন তুমি মেয়ের মা হবা, ওনার মা হবা, একদিন তুমি ছেলে মেয়ে বিয়ে করে শাশুড়ি হবা, তোমার শ্বশুর আচ্ছা তুমি মারা পাবো, তুমি শাশুড়ি হবা, কিন্তু তুমি তো তোমার শাশুড়ির খেদমত করো নাই, আজকে তোমার ছেলের বউ তোমারও খেদমত করবো না। কথা ঠিক না? ঠিক। কি কর
শাশুড়ি আর বৌমা নদীর ঘাটে গোসল করতে গেছে। শাশুড়ি আম্মা যান বৌমারে ডাক দিয়ে কয়, বৌমা তোমার সাবান সুবা দেয়, আমার পিঠটা একটু মাইজা দেওয়া, জোরে করেন আল্লাহু আকবার। বৌমা শাশুড়ির পিঠ মাইজা দিতেছে, শাশুড়ি আম্মা যান আবার কাইপিয়া দেখতাছে কিভাবে করে মাইজা দেয়। ভালো করে ছায়া দেখে বাজার, বউ পিঠ মাইজা দেয় হাত দিয়া না রে, পাও দিয়া দেয়। শাশুড়ি আম্মা যান ডাক দিছে, বৌমায় কি করো? বীরপুজা গ্রামের কত সন্তান মানুষ বিয়া করাইছে, তা করে বউরা শাশুড়িকে পিঠ মাইজা দেয় হাত দিয়ে, তুমি যাও পাও দিয়া। বউ কাঞ্চা দিয়া ডাক দিয়ে কয়, আম্মা আমিও তো হাত দিয়া দিবার চাই, কিন্তু হাত যখন দিবার চাই তখন হাতটা আমার পাথরের মতো শক্ত হইয়া যায়, পাও খালি তুলার মতো নরমে, আমরা পিঠে উঠে, আমি তো এটার কিছুই বুঝলাম না। শাশুড়ি কাইন্দা দিছে, ডাক দেখা, বৌমা এই দোষটা আসলে তোর না, আমিও কোন একদিন এই বাড়িতে বউ হইয়া আসছিলাম, কথা ঠিক না ব্যাঠি? কি কর, তোর শাশুড়ি একদিন লাল শাড়ি পিন্ধাইছে, তুইও লাল শাড়ি পিন্ধাইছ একদিন, কর তোর শাশুড়িও সাদা কাপড় পিন্ধা যাবো, তোরও সাদা কাপড় পিন্ধা যাওয়ার লাগবো, কথা ঠিক না ব্যাঠি? শাশুড়ি ডায়রিয়া কয়, আমিও কোন বউ হয়ে আসছিলাম, আমার বউ কানা, আমার শাশুড়ি আমি একটা লাথি মারছিলাম, জোরে কন্যা উজুবিল্লাহ। ওই দিন আমার শাশুড়ি আমার কোনো বিচার না করে আল্লাহর আকাশের দিকে তাকাইয়া কি জানি টিপটাপ টিপটাপ করে কইল, কিন্তু আমার বিচার করলো না। আমার তো মন কয় ওই যে আমার শাশুড়ি মারছিলাম, আমার তো মারে নাই, ধরে নাই, কিছুই কয় নাই। আজকে বুঝি রে আমার মাওলা, তুই আমার পুলার বউ হইয়া তোর পাও দিয়া বুঝছে আমার শাশুড়িকে আমি ঋণ রয়েছি, ওই ঋণটা বুঝি আমার মাওলা সুদাই জোরে কন আল্লাহু আকবার। মা বাবা যে কত মধু আগে জানতাম না, যার হারাইছে সেই বোঝে তার বেদনা, যার হারাইছে সেই বোঝে তার বেদনা, কোথায় যাইয়া পাবো মায়ার বাবার, জন্মের এতিম হইছে যারা এই ভবে, আমায় রাইগা পলাইলি মাখুন জঙ্গলে, একবার আইসা চুমা দাও মা দুই গানে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখনই দোয়া হবে। আমরা যে যেখানে আছি, মারা বোনেরা ভাইরা অনেকেই বাড়িতে থেকে ওয়াজ শুনতেছে, তাদেরকে আমি বলবো আপনারা ওখান থেকেই মোনাজাতে শরীক হন, তবে মাহফিলে আসলে লাভ হইতো, আপনার জীবনের যৌবনের গুণাগুলো এখন মাফ হয়ে যাইতো। বাড়িতে রয়েছেন কোনো গ্যারান্টি নাই, যারা ওয়াজে আসছে তাদের গ্যারান্টি আছে। যদি করেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ।